জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের আরও কিছু কথা। দেখুন, আমরা সুখী আনন্দ থাকতে চাই, কিন্তু সুখী আনন্দে থাকার জন্য যেটুকু করণীয় সেটুকু আমরা করে উঠতে পারি না। তাই সুখ আনন্দ বোধহয় আমাদের এলেও টিকে না। তার জন্য আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে আমাদের আনন্দটা মনে শরীরে বিরাজ করে। এক দাদা আচার্যদেবকে জানাচ্ছেন যে তার শরীর কোনো সময়ই ভালো থাকে না, হাতে টাকা পয়সা এলেও থাকছে না, মন সবসময় খারাপ থাকে, বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগতে থাকেন। করণীয় কি? এরপর এর থেকে মুক্তির উপায় আচার্যদেব কি বললেন? বললেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই, সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর অন্য কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সব সময়ই টলমল করছে, তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাও, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দিরে, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমি বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে? এগুলো দিয়ে দাদাটির হাতের দিকে তাকাচ্ছেন আর দেখাচ্ছেন যে দাদাটির পরিহিত আংটি, পাথর, তাবিজের দিকে ইঙ্গিত করে। মনটাকে ভারাক্রান্ত করে রেখেছ কেন? এগুলোকে ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। তিনটা বেসিক জিনিসের কথা তুমি ধরে রাখো: যজন, যাজন আর ইষ্টভৃতি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি, সেটার নাম যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, আমার হাতে তুলে দিচ্ছি। কেন করছি? তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছো। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, এই জন্যই ইষ্টভৃতি। এত সুন্দর করে ইষ্টভৃতি সম্পর্কে বোঝাচ্ছেন। কাল আমি একটা জায়গায় গিয়েছিলাম, ডিপি ওয়ার্কসে। বাড়ি থেকে যখন বেরোই তখন ভাবতে ভাবতে বেরোচ্ছি, কোথায় যে যাব, কি করব, কি যে বলবো খুঁজে পাচ্ছি না। মানুষ তো অনেক, বোঝানোও কঠিন। এরকম বিভিন্ন রকমের অনেক রকমের চিন্তা আমার মনে আসছিল, আর আমি রাস্তায় যাচ্ছিলাম। তারপর একটা দিদিকে ডাকলাম, আমাদেরই ঠাকুরের দীক্ষিত। তো দিদিকে বললাম, দিদি আমার সঙ্গে একবার বেরোবে? দিদি তো তাড়াতাড়ি বেরিয়ে গেল রেডি হয়ে। আরও এক দিদিকে ডাকলাম, আমরা তিনজন মিলে প্রবেশ করে গেলাম একটা ঘরে। একদম সেখানে অনেক মানুষ একসাথে বেরিয়ে এলো, ঠাকুরের বিভিন্ন কথা চলতে রইল। তারপর এক দিদিকে নিয়ে একদম ভেতর ঘরে প্রবেশ করলাম। বললাম, তোমার ঠাকুরকে দেখি, তুমি কোথায় ঠাকুরকে রেখেছো? একদম ঠাকুরকে দেখলাম কেমন অবস্থায়, যেখানে অন্যান্য দেবদেবীর ফটো, তার মধ্যেই ঠাকুরকে কোনো রকম রেখেছে। আমি বললাম, কাল আসবো, এসে তোমার ঠাকুর ঘরটাকে একটু বাগিয়ে দেব, তোমার ঠাকুরকে আমি আমাদের ঠাকুরকে আমি ঠিকভাবে রেখে দেব, আর এইভাবেই তুমি ঠাকুরকে রেখো। এইভাবে দিদিকে বলে এলাম। জিজ্ঞাসা করলাম, কতদিন ইষ্টভৃতি করনি? বলছে, আমি 4 মাস ইষ্টভৃতি করিনি।
না কেন করনি, না বিশেষ কোনো কারণ নেই। আমি অপশন দিলাম, তোমার বাড়িতে সমস্যা হচ্ছে, তোমার ঝগড়াঝাটি হচ্ছে, তোমার হয়তো স্বামী মানছে না, কিংবা তুমি নিজে মানছো না, আর তোমার টাকা পয়সার অভাব। না, টাকা পয়সার অভাব নেই। আমি বলছি তাহলে কেন করছো না? না, আমার ছাড়া হয়ে গেছে, আমি আবারও করব। কিচ্ছু বলতে হয়নি, সে আপনিই মেনে গেল, আবারও করব। কাছে এসে বসে দুটো পাঁচটা কথা আমাকে বলল, ঘরের কথা, সমস্যার কথা, কিন্তু ইষ্টভীতি সংক্রান্ত কোনো সমস্যা তার নেই। তাকে দেখে মনে হলো সে খুব ভালো মানুষ আর ঠাকুরকে খুবই ভালোবাসে। দেখে মনে হলো আমার চেয়েও যেন সে ঠাকুরের প্রতি জানতে শুনতে আগ্রহী। শোনার অভাবে, জানার অভাবে সে ঠাকুরের ইষ্টভীতিটা ছেড়ে দিয়েছে। আমি বললাম, এই কাল থেকে করো, এই মাসের 30টি দিনের দিনে আমি আসবো, 15 দিনের দিনে আসবো, তুমি করছো কি না, পয়সাগুলো আছে না কোথাও হারিয়ে ফেলেছো। দেখলাম পয়সার অভাব। আমি তাকে কয়েন বানিয়ে দিলাম এপাশ সেপাশ থেকে। মোটা এক দিদিকে দায়িত্বও দিয়ে দিলাম যে তুমি একে একটু হেল্প করো, পাশেই সে ঠাকুরকে মানে, ঠাকুরকে ভালোবাসে। তো এইভাবে আমরা কাল বেরিয়েছিলাম। আরেকটা বাড়িতে দেখলাম যে 4 জন 5 জনের মধ্যে মাত্র 1 জন করে, বাকিরা ছেড়ে দিয়েছে। বাকিদের বললাম কেন করনি, কোনো উত্তর নেই। একটা উত্তরই পেলাম, কাল থেকে করব। তাহলে সত্যি এত মানুষ, দেখুন, সব বোঝানোর অভাবে আর সব জানার অভাবে ছেড়ে দিয়েছে। আপনারাও কিন্তু বেশভাবে চেষ্টা করুন যাতে করে মানুষ জেনে বুঝে জিনিসটা করে। এ তো মঙ্গলের জিনিস। এ কথাও আমি বললাম ওদেরকে যে তোমরা হয়তো ভাববে যে তোমাদেরকে বোঝাতে এসে আমি কোথাও টাকা পাবো, তোমাদেরকে বোঝাতে এসে আমাকে নাকি ঠাকুর বাড়ি থেকে টাকা দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু নয়। তোমরা দিলে যে ঠাকুর পাবেন, না হলে পাবেন না, এমনটাও নয়। তোমরা দিলে তোমাদের মঙ্গল হবে। আমার ঠাকুরের অনেক আছে, কিন্তু ঠাকুর বলেছেন করতে, তোমাদের করতে হবে। এইভাবে বোঝানোর পর তারা কিন্তু বলল যে আমরা কাল থেকেই করব, আমাদের ভুল হয়েছে। 2-5 জন মন্ত্র ভুলে গেছে না করে, ঋত্বিকের নামও তাদের মনে নেই। সেই সমস্যার সমাধানও আবার পরের দিন কথা দিয়ে এসেছি করব বলে। কালকে আমার এটাই কাজ ছিল। আপনারা কে কী করছেন একটু অবশ্যই জানাবেন। তো এরকমভাবে কাজ এগোতে থাকলে, ঠাকুরকে ভালোবাসতে থাকলে, ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে থাকলে জীবনের গল্পটা একদিন বদলে যাবে। এটা তো আচার্যদেব বলেই রেখেছেন। তবুও আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। আমি বাড়ি থেকে যখন বেরোই তখন ভেবেছিলাম যে কি বলবো। যখন ওখানে পৌঁছে গেছি ফিল্ডে, তখন আমার আর বাড়ি ফিরতেই মন যাচ্ছিল না। আমাকে গোল করে সবাই বসে গেছে, আমি ঠাকুরের গল্প করছিলাম, সবাই শুনছিল, তারাও বলছে, আমিও শুনছি। তারা যেটুকু জানে, আমি যেটুকু জানি, বেশ সুন্দর শেয়ার হচ্ছিল। বিকেলটা বুঝতে পারলাম না কোন দিক দিয়ে কেটে গেল, বিকেলটা পেরিয়ে গেল, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, চলে এলাম আবার। তো এইভাবে ঠাকুরের কাজে যুক্ত থাকলে মানুষের মন, শরীর সবটাই ভালো থাকে। তাই এখানে একই কথা, কোনো শনি মন্দির নয়, কোনো দেবতার কাছে নয়, কোথাও যেতে হবে না। আপনি শুধু আপনার মনটাকে এক জায়গায় স্থির করুন, যজন প্র্যাকটিস করুন, সব দেবতার আশীর্বাদ লাভ করবেন, দিনগুলো ভালো কাটবে। ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি কুল পাবেন, বাঁচার কুল পাবেন। এইভাবে আচার্যদেব আজ প্রত্যেকটি মানুষকে বোঝাচ্ছে। চলুন 2-1টা কথা বলি, যে কথাগুলো শুনলে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আচার্যদেব বলছেন, বহু ক্যান্সার আক্রান্ত গুরু ভাই ও মায়েদের দেখি কোনো রকম হতাশা ও নিরানন্দ তাদের গ্রাস করতে পারেনি। স্বাভাবিক হাসি খুশিভাবেই তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা আস্ত পা কাটা হয়ে গেল। তারপরেও এক গুরু ভাইকে দেখি সবসময় হাসি নিয়ে বলে, দাদা খুব ভালো আছি। একটা পা নেই তার, কিন্তু সে ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে, ঠাকুরকে ভালোবেসে সে বলছে আমি ভালো আছি। আমাদের সব কিছু আছে, তাও আমরা ভাবি, আমরা বলি যে আমরা ভালো নেই, আমাদের পক্ষে হবে না। প্রত্যেকটা কথায় না, প্রত্যেকটা ভাবে নেগেটিভ মনে সব সময় বিরাজ করছে। তাহলে আমাকে দেখে মানুষ পজিটিভ হবে কোথার থেকে? আমি মানুষের কাছে যাচ্ছি এইটা নিয়ে যে ঠাকুর আছেন, আমরাও ঠাকুরের সাথে আছি, আর ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে।
একটা মানুষ, একটা মাকে দেখছি তার হাত পা চলছে না, কিন্তু সে নাম করে যাচ্ছে, ইষ্টভীতি করে চলছে, ইষ্টভীতি করছে, সে জানে না কিছুই, সে শুধু বলছে আমি বাবাকে ছাড়বো না, অথচ তার হাতগুলোই একটা বড় অপারেশন হয়েছে, তার হাত পা কাজ করছে না। আমার কাছে এসে সে একদম মানে ঝরঝর করে কেঁদে দিল, আর সে বলছে আমি বাবাকে ছাড়বো না। ঠাকুরকে দেখলাম সমস্ত ঠাকুরের মাঝে, মানে সমস্ত দেবদেবীর মাঝে কেমনভাবে রেখেছে। আমি বললাম তুমি চিন্তা করো না, মনটা ভালো রাখো, ঠাকুরের নাম করো, আমি এসে কালকে ঠাকুরের ফটোটা ঠিক জায়গায় রেখে দেবো। এভাবে আমি তাকে বললাম। এরপর আরও ঘটনা শুনুন। সদ্য যৌবনে পা দেওয়া একমাত্র সন্তানের অকাল মৃত্যুর কয়েক মাস পরেই এক ভক্তিমতী মাকে দেখলাম হাসি খুশিভাবে মাতৃ সম্মেলনে যাচ্ছে। কালকেই দেখলাম যে একটা ছেলে মারা গেছে, তার জন্য সে ইষ্টভীতি, সে ঠাকুরকেই বাদ দিয়ে দিয়েছে জীবন থেকে, বলছে আমার আসল মানুষকে নিয়ে নিল, আমি করব না, বোঝাতে হবে ধীরে ধীরে। আবার শুনুন, চাকরি চলে গেছে, যেটা আসল জিনিস, চাকরিটাই চলে গেছে, তারপরও এক গুরু ভাইকে দেখলাম সে ব্যবসা করে অর্থ উপার্জনের রাস্তা করে নিয়েছে, তারপর ডিপি ওয়ার্কস করছে, সৎসঙ্গে হাসি খুশি ফুর্তিতে আছে, কেউ বুঝবেই না যে তার চাকরি চলে গেছে বলে। তাহলে এই দিনগুলোতে আমরা দিশেহারা হব না, অসহায় হব না। যদি আমি ভেবে থাকি আমার কেউ আছে, অনেক মানুষের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার যদি মানে কেউ না থাকে, সে সব নিয়েও কিন্তু একদিন পথে বসবে। কিন্তু একটা কথা ভেবে রাখুন, যদি আমার কাছে কিছু না থাকে, আমার কাছে ঠাকুর থাকে, আমি সেই দিয়ে কৌশল বের করতে পারবো। ঈশ্বরকে ভালোবাসলে, তার কাজে নিজেকে নিয়োজিত করলে এমন ঘটনাগুলোই ঘটতে থাকে। যাই হোক, এইভাবে আমরা জীবনে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে শিখব। অনেক ঘটনা আসবে, জীবনটা অনেক বড়। আবার আমি এক একজন মানুষকে বলছি যে দেখো, আমরা কিছু সময়ের জন্য এসেছি, যা করার এই ভালো এই কয়েকদিনের মধ্যে করে ফেলতে হবে। জীবন ক্ষণস্থায়ী, এক্ষুনি আছি এই কথা বলে যাচ্ছি, কাল দেখবে নেই। তাহলে কি আচার্যদেব বলছেন যে ভালো কাজটা ফেলে রেখো না, ভালো কাজ করে নাও। যতটুকু আছি, শিখছি, জানছি, আমি আমার এই শিক্ষাটাকে, জানাটাকে আমি ঠাকুরের কাছে লাগাবো। আমার জীবনে আর কিচ্ছু চাই না, এতেই আমার সব হবে। তো আজ জানি না আপনাদের আলোচনা কতটা ভালো লাগলো। আমি আমার যে কাজগুলো করেছি কালকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর বলছি ঠাকুরের কাছে যুক্ত হতে, তাহলে আপনাদের জীবনটাও বদলে যাবে। কয়েকটা ঘটনা তো আমি আপনাদের শোনালাম, যে একটা পা কেটে গেছে, সেও আনন্দে আছে, বলছে ভালো আছি। তাহলে এইসব মানুষকে দেখে শিখুন যে ঠাকুর এদেরও আছে, ঠাকুর আমাদেরও আছে, আমাদের উপলব্ধিটাই আসল। আজ প্রসঙ্গ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো বিভিন্ন প্রসঙ্গের সাথে। জয় গুরু।